জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাইনাল পরীক্ষা দিবা, তাদেরকে সাবধান করতে চাই, সতর্ক করতে চাই। কারণ তোমাদের ইমিডিয়েট সিনিয়র বড় ভাইরা দেখো অনার্স দ্বিতীয় বর্ষে যারা আছে ওরা কি করছে দেখছো? ওদের পরীক্ষায় টোটাল 297 জনকে বহিষ্কার করেছে। কাউকে 4 বছরের জন্য, কাউকে 3 বছরের জন্য পরীক্ষা দিতে পারবে না। তোমাদের এই পয়েন্টে সতর্ক করছি, তোমরা এই ভুলগুলো পরীক্ষা কেন্দ্রে করবে না। অনেকে বলতেছে ভাই দেখা দেখি করলেও নাকি বহিষ্কার করে দিবে। বিষয়টা আসলে ওই লেভেলে চলে গেছে অনেকটাই। তবে একটু তোমাদেরকে কারণগুলো বলি এবং কোন কোন লেভেলের বহিষ্কার করছে তারা, এটাও তোমরা একটু দেখে নাও, যাতে করে একটু তোমাদের মোটামুটি কায়দায় তোমরা একটু সচেতন হও। এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে সচেতন করা। কোনো প্রকার এক্সট্রা কোনো মাল মশলা আমরা দিচ্ছি না এখানে, অনেস্টলি যেটা সত্য সেটাই বলছি। দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অনার্স দ্বিতীয় বর্ষে এখানে খুব সুন্দর করে পড়তে পারো তো নাকি? পড়ার আগে জানলে কেন পরে যে অনার্স 24 সাল অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় বিভিন্ন কলেজে ভারপ্রাপ্ত কক্ষ বা যাদের আছে তাদের অভিযুক্ত নিম্নবর্তী শিক্ষার্থীর শাস্তি আরোপ গৃহীত করা হয়েছে। বিধি অনুযায়ী আরোপিত বিস্তারিত বিবরণ। এখানে কি করছে, আজমকার সরকারি কলেজ খুলনা থেকে শুরু করছে। কারা কারা আসো এখানে একটু বইলো তো আমাকে। দেখো শাস্তির ধরনটা একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করি। কয়েকটা শাস্তির ধরন দেখে, বেশি দেখাবো না। নাম্বার 1 শাস্তি, এটা একটা দেখাইলাম, এই যে ওর ডিপার্টমেন্ট হচ্ছে হিসাব বিজ্ঞান। ও 3 বছরের জন্য বহিষ্কার এবং বর্তমান বছরের পরীক্ষা তো বাতিল। তার মানে কয় বছর? 4 বছরের পরীক্ষা ও দিতে পারবে না। নাম্বার 2, এখানে সংশ্লিষ্ট বছর পরীক্ষা বাতিল, মানে 1 বছরের জন্য পরীক্ষা বাতিল ওর। ঠিক আছে, ওর কাছে 4 বছর, ওর কাছে 1 বছরের পরীক্ষা বাতিল। আবার দেখো এখানেও 1 বছর আছে, এটা বাদ দিয়ে এই যে দেখো এইটা হচ্ছে যে পরবর্তী মানে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ 4 বছর আগে পরবর্তী 4 বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। টোটাল 5 বছর ওই পরীক্ষা দিতে পারবে না। 5 বছর পরীক্ষা দিতে পারবে না। যদি আমরা একটু নিচের দিকে যাই, এখানে এটা দেখতে পাচ্ছি এই যে সংশ্লিষ্ট বছর পরীক্ষা বাতিল এবং পরবর্তী 1 বছর, এটা মানে 2 বছরের পরীক্ষা বাতিল করছে ওর। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছি আমরা 3 বছরের পরপর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি এখানেও বাতিল 1 বছর, এখানে 2 বছর, এখানে 1 বছর। অভাব নাই শাস্তি, এইরকম শাস্তি। মানে মূল কথা হচ্ছে যে সংশ্লিষ্ট বছর পরীক্ষা বাতিল, অথবা 2 বছর পরীক্ষা বাতিল, অথবা 3 বছর, অথবা 4 বছর, 5 বছর, এই লেভেলে চলে গেছে বিষয়টা। এখন কেন এত শাস্তি? প্রথমত দেখো, পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। অনেকেই পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে যাও, স্বাভাবিকভাবেই অনেক অনেক দূর দূরান্ত থেকে যাও। আমরা যেমন আমাদের এলাকা থেকে অনেক দূরে গিয়ে পরীক্ষা দিয়েছি অনার্সের এক্সামগুলো, তো মোবাইল সাথে নিয়ে যাওয়াই লাগে একটা ব্যাপার। কারণ অনেক মেয়ে আছে, ছেলে আছে, রাত্রেবেলা আসতে আসতে রাত হয়ে যায়, মোবাইল লাগে, টাকা পয়সা লাগে, কত কিছু লাগে। টাকা পয়সা নিয়ে এলাও, বাট মোবাইল নিয়ে এলাও না। মোবাইল কোথাও রেখে যাবা, এই পয়েন্টটা মাথায় রেখো। অথবা মোবাইল টিচারের সামনের দিকে একটা জায়গায় জমা রাখা যায়, বা টিচারকে বলো যে স্যার আমরা তো অনেক দূর থেকে আসছি, আমাদের মোবাইলটা আপনি কোথাও জমা রাখেন, পরীক্ষা শেষে নিয়ে যাচ্ছি। এই টাইপের যে মোবাইল বা এক্সেসরিজ টাইপের যেগুলো আছে এগুলো জমা দেওয়ার ট্রাই করে, এগুলো নিয়ে পরীক্ষা কেন্দ্রে গেলে এরকমের শাস্তির আওতায় পড়তে পারো। কারণ এটা অনিয়ম, মানে এটা বলতে পারো যে একটা প্রকার অবৈধ বিষয়। নাম্বার টু চিট মানে নকল। তোমরা তো বুঝো নকল মানে এক্সট্রা কোনো একটা কাগজ। অনেকে বলতে পারে আমি অরিজিনাল বই নিয়ে গেছি, কিন্তু নকল বলতেছে সবাই। এখানে ফান করার কিছু নাই, অরিজিনাল তথ্যটা বোঝো। যে কোনো প্রকার নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে তুমি যেতে পারবে না। যদি কোনো প্রকার নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাও এবং সে যদি ধরা পড়ে, দেখা গেল যে তুমি কত পরিমাণে নকল নিয়ে গেছো সেটা আসলে আদৌ কমন পড়ছে কিনা, এগুলোর উপর স্বাস্থ্যের উপর ডিপেন্ড করে। বাট ভালো পরিমাণের এখন মানে তোমার হচ্ছে যে গার্ড দেয়। তার সাথে এখানে মনে করবা তোমরা যেসব কলেজে পরীক্ষা দিতে গেছো সেসব টিচাররাও রয়েছে, উপরে আবার সিসি ক্যামেরা আছে। আবার তোমার অতিরিক্ত অনেক ম্যাজিস্ট্রেট টাইপের যারা আছেন, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। তারা এসে হঠাৎ একটা সারপ্রাইজ ভিজিট করেন। সো ওভারঅল ধরা খাইতে পারো। আর মনে রাখবা, ওনারা নকল ধরতেই গেছে, তো তুমি যতই চোরামি চারামি করো না কেন, লুকোচুরি করো, তুমি একদম নিট অ্যান্ড ক্লিন, কোনোভাবে বুঝতে পারবে না। ওনারা আইসাও যখন কেন্দ্রে ঢুকে হলে, তখন ওনারা মাফ করে ফেলে কোনগুলো কোনগুলো নকল করতে পারে, কোন কোন জায়গায় নকল হইতে পারে। মানে বেঞ্চ দেখলেই বুঝতে পারে যে এই জায়গাগুলো নকল হইতে পারে। যেমন জানলার পাশে জায়গাগুলো নকলের পসিবিলিটি বেশি, আবার দেখা যায় শেষের দিকে নকলের পসিবিলিটি বেশি। ওইগুলো তার টার্গেটই করে ওইভাবে, তাকাই আইসে ওই দিকে, আগে সামনে তাকায় না। সামনে বললাম তো এমনিতেই হাঁটু কাঁপতেছে, সামনে পরীক্ষা দিচ্ছে এমনিতেই। আর থার্ড একটা ব্যাপার হচ্ছে যে অনেকে দেখা যায় যে বেঞ্চে লেখালেখি করো, এডমিট কার্ডে লেখালেখি করো, প্রশ্নে লেখালেখি করো, এই টাইপের যে কিছু ভুল আছে এগুলোও করা যাবে না। এগুলোর শাস্তি এইভাবে দেয় তারা। কারণ বেঞ্চে লেখালেখি অনেক সময় দেখা যায় বেঞ্চে প্রচুর লেখা থাকে, টিচারকে ডাইকে এনে দেখা যায় স্যার দেখেন, যখন পেপার দিতে আসবে বা প্রশ্ন দিতে আসবে, যে স্যার দেখেন বেঞ্চে অনেক লেখে, এটা কিন্তু আমি কোনো কিছু লিখি নাই। এভাবে তাকে বলে না যে স্যার লাগলে সিট চেঞ্জ করে দাও, তারপরে ক্লিয়ার করে না, পরবর্তী সে তোমার উপর জন্য দোষ না পড়ে। আবার পায়েরটার কাছে অনেকে নকল ফালাই রাখো, এগুলো চেক করো যে স্যার এই নকল, এগুলো ফালাই মানে একটু দূরে রাখো।
ওভারঅল মানে এই বিষয়গুলো নিট অ্যান্ড ক্লিন থাকবা। নাম্বার 4, অনেকে দেখা যায় যে ওয়াশরুমে অনেক ধরনের অপকর্ম করো, অনেকেই বই রাইখে আসো, খাতা রাইখে আসো, সেগুলো প্রমাণ পড়লো অনেক সময় দেখা যায়, অনেক দেখছি ভাই এগুলো। ঠিক আছে, জীবনে পরীক্ষা দিতে গিয়ে বাথরুমে যাওয়ার সুযোগ খুব বেশি হয় নাই, গেলেই যাইতে মানে অবস্থা পোলাপান যার কারণে যার জন্য গেছে সেটা না করে এই কাজ করতো। তো এই বিষয়গুলো যতবার স্কিপ করো, সবার এই 4-5টা কারণেই ম্যাক্সিমাম শিক্ষার্থীকে শাস্তি দেয়। তবে ওই যে দেখা দেখি করা, একটু হচ্ছে যে তোমার হচ্ছে ঘাড় ঘোরানো, এইটা করে, এগুলোর কারণে আসলে এই লেভেলের শাস্তিগুলো দেয় না। সেটার জন্য শাস্তি যদি বলি, সেটার জন্য সর্বোচ্চ তোমার খাতা হয়তো আধা ঘন্টা টেনে নিতে পারে, এইভাবেই কিছু একটা। তবে আমি মনে করি যারা প্রথম দিকে ফার্স্ট বেঞ্চে বসে পরীক্ষা দিবা, তারা অনেকটা শান্তিতে পরীক্ষা দিবা, না তোমার বন্ধু তোমাকে জ্বালাচ্ছে, না তুমি কারো কোনো নকল করতে পারছো, নিজের মতো করে পরীক্ষা দিতে পারবা, এটা একটা আলাদা শান্তি। সো যদি সামনের বেঞ্চে বসো বা ওইভাবে পরীক্ষা দাও, নিজের মতো করে পড়ালেখা করে যাও ভাইয়া। এখানে খুব আহামরি কোনো কিছু না, যদি একটু ভালো করে পড়াশোনা করো তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবা। অনেক অনেক খারাপ স্টুডেন্টদেরকেও দেখছি ফাটায় লিখে আসছে। কেমন? সবাই অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।